জাতীয় সংসদ ভবনসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নাশকতামূলক হামলার আশঙ্কায় দেশজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। গোয়েন্দা সংস্থাগুলোর গোপন প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপিদের মুভমেন্ট এবং কেপিআইভুক্ত এলাকাগুলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিন্তু কেন হঠাৎ এই হামলার আশঙ্কা? কারা এর নেপথ্যে কাজ করছে? গোয়েন্দা তথ্যানুযায়ী একটি স্বার্থান্বেষী মহল দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পরিকল্পিতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার ছক কষছে। সংসদ ভবনের মতো স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা নিশ্চিহ্ন করতে ড্রোন হামলা বা আত্মঘাতী অনুপ্রবেশের মতো বিষয়গুলো মাথায় রেখে তল্লাশি জোরদার করা হয়েছে। সংসদ ভবনের চারপাশ এবং প্রবেশ পথগুলোকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাধারণ মানুষের চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেবল সংসদ ভবনই নয়, সচিবালয়, বিমানবন্দর এবং প্রধান প্রধান বিদ্যুৎ কেন্দ্রগুলোতে নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে। পুলিশের বিশেষ শাখা থেকে প্রতিটি জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো বার্তায় বলা হয়েছে, যে কোনো ধরনের সন্দেহজনক গতিবিধি দেখা মাত্রই যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বিশেষ করে রাতে টহল পুলিশের সংখ্যা বাড়ানো এবং আবাসিক হোটেলগুলোতে নতুন করে তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যখনই দেশে কোনো বড় ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তনের সম্ভাবনা দেখা দেয়, তখনই একদল দুষ্কৃতকারী দেশকে অকার্যকর প্রমাণ করতে এ ধরনের নাশকতার পথ বেছে নেয়। সাম্প্রতিক সময়ে কিছু উগ্রপন্থী সংগঠনের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় এই শঙ্কা আরও ঘনীভূত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানী ঢাকার প্রতিটি প্রবেশপথে চেকপোস্ট বসিয়েছেন। বাসের টার্মিনাল এবং ট্রেন স্টেশনে আগত যাত্রীদের ব্যাগ এবং পরিচয়পত্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। জনসাধারণের উদ্দেশ্যে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। কোনো এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করতে দেখলে সাথে সাথে নিকটস্থ থানায় বা 999-এ কল করে জানানোর অনুরোধ করা হয়েছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকাই এই মুহূর্তে সবচেয়ে বড় সুরক্ষা। সরকারের উচ্চ পর্যায় থেকে জানানো হয়েছে, যে কোনো ধরনের নাশকতা কঠোর হাতে দমন করা হবে এবং নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে পুরো দেশ। ইতোমধ্যেই র্যাবের ডগ স্কোয়াড বা বোম ডিসপোজাল ইউনিটগুলোকে স্ট্যান্ড বাই রাখা হয়েছে। আকাশপথে নজরদারি করতে ড্রোনের ব্যবহারও শুরু হয়েছে কিছু কিছু এলাকায়। এই উচ্চ সতর্কবার্তা কতদিন বহাল থাকবে তার নির্দিষ্ট কোনো জানানো হয়নি, তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে বলে মনে করা হচ্ছে। আগামীর দিনগুলোতে রাষ্ট্রীয় নিরাপত্তা সুসংহত রাখতে এই সতর্কতা পালন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।